হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি নতুন ও সিম্পল রেসিপি, যেটা আপনারা বাড়িতেই অবশ্যই ট্রাই করুন, তাও আবার শুধুমাত্র কটা পাউরুটি দিয়ে। এই স্ন্যাক্সটি প্রচুর টেস্টি হয় ও বানানো তো খুবই সহজ। তো চলুন বেশি দেরি করব না, শুরু করছি আমার আজকের এই সহজ রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, আই পিনু কুকিং পিনুতে আপনাদের সবাইকে স্বাগত। সবার প্রথমে আমি এখানে নিয়েছি 4টে ব্রেড স্লাইস। এবার এইভাবে ব্রেড স্লাইসগুলোকে কাঁচির সাহায্যে কেটে নিতে হবে। আপনারা এই স্ন্যাক্সটি বাচ্চাদের লাঞ্চ বক্সেও দিতে পারেন, কিংবা আপনাদের বাড়িতে আসা অতিথিদেরকেও করে দিতে পারেন, তারা সত্যিই প্রচুর প্রশংসা করবে আপনার। আমি দুটো ব্রেড স্লাইস কেটে নিয়েছি। এবার এইভাবেই বাকি দুটো ব্রেড স্লাইসগুলোকেও কেটে নিতে হবে। দেখুন, আমাদের সব ব্রেড স্লাইসগুলো কাটা হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। তার জন্যে আমি দুটো আলুকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটা আলুকে সাইডে রেখে প্রথমে একটা আলুকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। আমি দুটো আলুকেই গ্রেট করে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জল। জল দেওয়ার পর আবারও একটুখানি ধুয়ে নিতে হবে। তারপর জল থেকে আলুগুলোকে এইভাবে ছেঁকে নিতে হবে। এইভাবেই বাকি গ্রেট করে নেওয়া আলুগুলোকে জল থেকে এইভাবে ছেঁকে ওই বড় বলে রেখে দিচ্ছি। আমি এখানে আলুগুলোকে ছেঁকে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, 2 চামচ চিলি ফ্লেক্স, হাফ কাপ বেসন, হাফ কাপ সুজি, স্বাদ মতো নুন, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। এবার এই সব কিছুকে ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে কোনো জল দেওয়ার দরকার নেই, কারণ আলু থেকে জল বেরোয়। আপনাদের যদি মনে হয় এটা একটু শুকনো আছে, তাহলে অল্প পরিমাণে আপনারা জল অ্যাড করতে পারেন। আমাদের এখানে আলুর মিক্সচারটা একদম রেডি হয়ে গেছে। এবার একটা কেটে রাখা ব্রেড স্লাইস নিয়ে তার গায়ে এই আলুর মিক্সচারটাকে লাগিয়ে দিতে হবে। ব্রেড স্লাইসের দুদিকেই এই আলুর মিক্সচারটাকে ভালো করে লাগিয়ে দেবেন। আলুর মিক্সচারটা ব্রেড স্লাইসের গায়ে ভালো করে লাগানো হয়ে গেছে। এইভাবেই বাকিগুলোকে তৈরি করে নিতে হবে। দেখুন, আমি এইভাবেই বাকিগুলোকে তৈরি করে নিয়েছি। এবার আমি এইগুলোকে ভেজে নেব। তার জন্যে আমি আগে থেকে কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে। তেল গরম হয়ে গেলে এইগুলোকে একে একে দিয়ে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে রেখে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে এগুলোকে ভেজে নিতে হবে। আমাদের ফার্স্ট ব্যাচের ব্রেড স্ন্যাক্স রেডি। এই একইভাবেই আমি সেকেন্ড ব্যাচের ব্রেড স্ন্যাক্সগুলোকে রেডি করে নেব। যদি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক করবেন, ও আপনারা যদি এই রেসিপিটি ইউটিউবে দেখেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, আর যদি ফেসবুকে দেখেন তো পিনুস কিচেনকে ফলো করে দেবেন। আর এই রেসিপিটিকে প্রচুর পরিমাণে প্রত্যেকের কাছে শেয়ার করতে একদম ভুলবেন না। আমাদের সেকেন্ড ব্যাচের ব্রেড স্ন্যাক্সটাও রেডি। এবার সার্ভ করে নিন টমেটো কেচাপের সঙ্গে। দেখুন কত সুন্দর বাইরে থেকে ক্রিস্পি হয়েছে। আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আজকের মতো এইটুকু। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।